হাই, গুড আফটারনুন। আমি চিরঞ্জিত। আজকে প্রথম একটা লাইভ ভিডিও বানানোর ইচ্ছে হলো, জানি না কেমন হবে, আপনারা জানাবেন। এবং মোস্টলি যে কারণে আসা, যে আমরা যারা অনপ্যাসিভের সঙ্গে যুক্ত আছি, আমরা অনেক রকমের ভাবনায় আছি, অনেক রকমের কিভাবে কি হবে, আদৌ কি এটা আসবে কি না, এরকম নানান প্রশ্নের মধ্যে আমরা আছি। কিন্তু একদম বাস্তব যেটা যেটা আমাদের বুঝতে হবে, যে আমরা অনপ্যাসিভে আসার আগে কি ছিলাম। আমরা কেউ কোনো দিন কিছু তৈরি হতে দেখিনি। দেখেছি কি আমরা আমরা তো আইটির বিষয়ে আমার মনে হয় না যে আমাদের সবার নলেজ আছে। তাহলে আমরা শুধু ব্যবহার করেছি। কেমন যে 2004-এ প্রথম যখন ফেসবুক আসে, তারপরে সেই ফেসবুক ব্যবহার করেছি, আমরা গুগল ব্যবহার করেছি, আমরা অ্যামাজন ব্যবহার করেছি, নানান ধরনের আমরা জিমেল ব্যবহার করেছি। কিন্তু কিভাবে এটা তৈরি হয়েছে, কিভাবে এটাকে এগুলো তৈরি হতে কি কি লাগে, এই সম্বন্ধে কোনো দিন আমাদের ভাবনা আসেনি। আমরা একটা ব্যবসা যদি নিজেরা করি, আমরা জানি যে ব্যবসাটা করতে আমাদের কতটা কঠিন পরিশ্রম দিতে হয়। কিন্তু যারা ব্যবসা করেনি তারা কিন্তু একটা আইডিয়া লাগাতে পারবে নিশ্চয়ই, হ্যাঁ এইভাবে হলে ভালো হয়। কিন্তু যারা ব্যবসাটা করছে তারা কিন্তু তাদের ফিল্ডের যে নলেজ বা এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। আমরা একটা নর্মাল মানুষ, আমরা ভাবতেই পারি না যে আমাদের হয়েও কোনো কোম্পানি, মানে এখন তো যা সময় চলছে, আমরা নিজেরাই মানে কোথাও কর্মসূত্রে যোগ হওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। কিন্তু আমাদের হয়ে কোনো কোম্পানি কাজ করবে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য কোনো কোম্পানি কাজ করবে, এআই টেকনোলজির মাধ্যমে কোনো মেশিনারি আমাদের হয়ে মার্কেটে কাজ করে আমাদেরকে ইনকাম দেবে, এই বিষয়টা আমাদের ভাবনার সবারই বাইরে ছিল। কিন্তু এই ভাবনাটা আমাদের তৈরি করেছে মুফারে স্যার, যিনি একজন ভগবানের স্বরূপ হয়ে উনি সারা বিশ্বের জন্য ভেবেছেন। আমাদেরকে এত বড় একটা বিশ্বের সর্ববৃহৎ একটা কোম্পানির ফাউন্ডার হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা আমাদের মতো করে অনেকেই ভাবছি যে কি হবে, কারণ কি আমরা ভাবছি কেন, কারণ আমি বিশেষত ভারতের কথা বলি। ভারতবর্ষে প্রচুর এমএলএম কোম্পানি এসেছে, যারা কিছুদিন চলেছে, চলার পরে তারা তাদের মার্কেটে কিছু টাকা ফেলে বেশ কিছু টাকা তারা তুলে নিয়ে গিয়ে কোম্পানি বন্ধ করে দিয়েছে। তো আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত, তাই আমরা নতুন করে ভাবতেই পারছি না যে একটা বিশাল কিছু আগামী দিন হতে পারবে। আজকে আমাদের থেকে কোম্পানি কি নিয়েছে? কোম্পানি নিয়েছে জাস্ট ফাউন্ডারশিপের একটা অ্যামাউন্ট, কিন্তু আমাকে কি দিচ্ছে তার পরিবর্তে? একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ। কিন্তু আমরা বেশ কিছু ইউটিউব দেখে, যে ইউটিউবের আদৌ কোনো সত্যতা নেই। একটা জিনিস আপনারা ভাবুন, যে কোম্পানি আজকে তৈরি হচ্ছে, এটা বিশ্বে নেই, এই বিশ্বে প্রথম এমন একটা কোম্পানি তৈরি হচ্ছে। তাহলে এই কোম্পানিটা তৈরি করতে গিয়ে বহুত কিছু করতে গিয়ে ভাঙতে গিয়ে গড়তে গিয়ে আবার তৈরি করতে হচ্ছে, মানে বহু কিছু। আমরাই ট্রাফিক, আমরাই ফাউন্ডার, আমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে যে কোম্পানি আমাদের জন্য এত কিছু করছে, আপনারা জানেন যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাবছি যে মাইগ্রেশন চলছে, আদৌ কবে হবে, কি হবে না হবে, এইসব নিয়ে ভাবছি আমরা। মাজিদ পাঠানের এই এক সপ্তাহ উনি দুবাইতে গিয়ে ওনার বাস্তব লাইফগুলো তুলে ধরেছেন। সেই জিনিসগুলো আমরা যখন দেখলাম, আমরা দেখেছি কোম্পানি কিভাবে একের পর এক গ্রো করছে, কিভাবে দুবাইতে তার অনপ্যাসিভের মেট্রো থেকে শুরু করে, মেট্রো স্টেশন থেকে শুরু করে, বাস থেকে শুরু করে আরও বহু কিছু, পুরো দুবাই জুড়ে যে একটা মার্কেটিং উনি করেছেন, কাদের জন্য করছেন? যাতে আমাদের ভবিষ্যৎ ভালো হয়। যখন আগের দিন
প্রাইম ডিসকাশনে আমাদের কোম্পানির সিও কামাল স্যার এসেছিলেন, মোহাম্মদ কামাল, এবং ক্রিস জনসন, মার্টি ডিগামোর, ওনারা এসেছিলেন। তো নীরাজ ডালভি স্যার একটা প্রশ্ন করেছিলেন মোহাম্মদ কামাল স্যারকে, যে আমরা কি কোম্পানির বিষয়ে 5% জানি, 5% কি জানি? মোহাম্মদ কামাল স্যার বলছেন অনলি 1 or 2%। তাহলে ভাবুন, যেখানে একটা অনপ্যাসিভ এত বৃহৎ হয়ে কাজ করছে, বলছে আপনারা বুঝতে পারছেন না কি না। আজকে আপনি যা দেখছেন, হয়তো এই মাইগ্রেশন হয়ে হয়তো আগামী দিনে ইকোসিস্টেম এখন খুলছে না, আগামী দিনে ইকোসিস্টেম আসবে, হয়তো আপনি খুব একটা চেঞ্জেস দেখতে পাবেন না, কিন্তু ব্যাকহ্যান্ডে বিশাল বিশাল কাজ চলছে। অনেকেই অধৈর্য হয়ে গেছে, কতদিন ধরে কাজ চলবে, কতদিন ধরে। এটা এত সহজ নয়। একটা ফেসবুক কোম্পানিকে আসতে বহুদিন টাইম লেগেছে। আর অ্যামাজন, যদি আপনি যেগুলো আছে তাদের ইতিহাস খোঁজেন, অনেক সময় ধরতে হয়েছে, তাদেরকে ধৈর্য ধরতে হয়েছে। আর যেখানে অনপ্যাসিভ, একটা বিশাল বড় ভাবে এই পৃথিবীকে আসতে চলেছে। অলরেডি এর একটা কোম্পানি, অনপ্যাসিভ কোনো কোম্পানি নয়, অনপ্যাসিভ হলো একটা ইন্ডাস্ট্রি। এটা বৃহৎ কোম্পানির জন্ম দিচ্ছে, বহু বড় বড় কোম্পানিকে ইন্ডাস্ট্রির মাধ্যমে এই ভারতবর্ষে নিয়ে আসছে, বিশ্বে নিয়ে আসছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, যারা আমরা ধৈর্যচ্যুত হচ্ছি, তারা ধৈর্যচ্যুত না হয়ে তারা যেন আমরা এর সঙ্গে জুড়ে থাকি। কারণ যারা জুড়ে আছে, যারা নিয়মিত ওয়েবিনারগুলোর সঙ্গে যুক্ত থাকে, তারা কিন্তু কোনো সময় নেগেটিভ হতে পারে না। আর সবথেকে বড় কথা, আপনারা নেগেটিভ ভিডিও দেখা টোটাল বন্ধ করে দিন। যে চ্যানেলগুলো নেগেটিভ ছড়াচ্ছে, দেখাচ্ছে, সেগুলো থেকে টোটাল বন্ধ করে দিয়ে পজিটিভ ভিডিও দেখুন। ধিলান স্যারের ভিডিওগুলো, তারপরে আমাদের প্রচুর নাগমা ম্যাম আছে, এরকম অনেক আছে যারা খুব ভালো ভালো ভিডিও বানায়। ইউটিউবার্স আছে, ভালো ভালো ইউটিউবার্স আছে, তাদের ভিডিওগুলো দেখুন আর নিজেকে অ্যাক্টিভ রাখুন। কারণ এখানে আপনার কিছু করণীয় এই মুহূর্তে পর্যন্ত নেই। আপনার একটাই করণীয়, কোম্পানির প্রসেসের সঙ্গে চলুন, যেটা ধিলান স্যার বলে স্টে টিউন। আমাদের সঙ্গে শুধু কী কাজ হবে না, আমাদের প্রসেসের সঙ্গে এগিয়ে চলতে হবে, আর আমাদেরকে প্রসেস শিখতে হবে। আমি শুধু এটাও বলবো যে এটা জাস্ট আজকে আমার প্রথম ভিডিও ছিল। আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আমি আসব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কিছু জানার থাকে, আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নগুলো লিখবেন, আমরা সেই প্রশ্ন নিয়ে আগামী দিনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।